আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ভিডিওটা চিয়াদি পাশে থাকবেন, ভিডিওটা পুরো দেখবেন, তারপরে বুঝতে পারবেন। বিচারপতি বলেন, আইনজীবী বলেন, তারা জামিন দিছে, মুক্তি দিছে, তারা তো দালাল। আগে তারার খুঁজতে হবে, তারার বিচার করতে হবে, না হলে কোনো শান্তিতে থাকতে পারবে না। তারা পরও করবে এরকম, দেশের ক্ষতি, জনগণের ক্ষতি, এভাবে জনগণকে মারবে। তারা তো জামিন দিবে, তারার বাড়ি গুড়ি দেন, প্রথম আলু বাড়ি গুড়ি দিলে হবে না, তারার বাড়ি গুড়ি দেন, তারা যেখানে পারেন এখানে তারা রেতরি বিচার করেন, তাহলে শিক্ষা হবে, না হলে শিক্ষা হবে না। দেশের দুশ্মনকে, ওই দেশের দালালকে শিক্ষা দিতে হয়। শিক্ষা যদি না দেন কোনো দিন শান্তিতে থাকতে পারবেন না। প্রথম আলু তারা তো মায়া লাগে, প্রথম আলু বাঁধছে, তারা তো মনের মধ্যে আগার লাগে গেছে, এগুলোতে দালাল। যেখানে বড় দলের মধ্যে মনে আগার লাগে গেছে। উসমান হাদি মারা গেছে, আঘাত লাগে নাই, মনে দুঃখ লাগে নাই, কিন্তু প্রথম আলু বাঁধছে, দুঃখ লাগছে। ওই দেশের হেডকোয়ার্টার ভাঙি দিছে, তারা দুঃখ লাগছে। এই নেতাগুলো তো দূরে থাকবেন, এই নেতাগুলো আপনারা চিনেন না, এগুলো আপনারা দেখেন না। আরে ভাইয়া, হাইরে প্রিয় ভাই বোনেরা, আপনারা এগুলো দেখেন না, এগুলার পিছনে এখানে দূরবেন, এগুলার কীভাবে ভোট দিবেন। ওইগুলাতে ওই দেশের দালাল। হাদি মারা গেছে, তারা তো দুঃখ লাগে না, হেডকোয়ার্টার ভাঙিয়ে দিয়েছে, তারা তো দুঃখ লাগে। এই দালালগুলারে চিনিলন, যদি না চিনেন তাহলে দুঃখ আছে কপালে। কেন ওই দেশের হেডকোয়ার্টার থাকবে আমাদের দেশে? এই দেশ তো আমাদের ক্ষতি ছাড়া কিছু চাই না। আমাদের কুনিগুলা ওই দেশে পালাতে সুযোগ দেয়, ওই দেশে নিরাপত্তা রাখে। ওই দেশের কুনিগুলাকে আপনারা নিরাপত্তা রাখতে পারবেন? এটাও মনে রাখবেন। কেন এই দেশের ভালোবাসেন আপনারা? হেডকোয়ার্টারের ভাঙি দিছে, মনে আগার লাগিয়েছে। উসমান হাদি মারা গেছে, তারার মনে আগার লাগে নাই, কোনো দুঃখ নাই। হেডকোয়ার্টার দুঃখ আছে। এগুলাতে টাকা পান আপনারা। 16 বছর আপনার লুকি থাকছিলেন না, আপনাদের শান্তিতে থাকছিলেন, ওটার সাথে আপনি মিলি থাকছিলেন টাকা লইয়া। কিন্তু এই দলের জনগণ আছে না, দল করছে, তারা শান্তিতে থাকতে পারে না, তারা বিলে থাকছে। এটা মনে রাখবেন। আপনারা তো দালালি করেই থাকছিলেন, এখন আপনারা তো এগুলো ভুলে গেছেন। আপনাদের তো সুবিধা পাতি। তার হালাদা জিয়াল্লা কী করছিলেন, আপনারা কী করতে পারছিলেন? হালাদা জিয়াল্লা বলতে পারবেন? হালাদা জিয়াল্লা কী করছিলেন আপনারা? নেতা কোয়ালান, হ্যাঁ, আন্দোলন করতে পারছিলেন? হালাদা জিয়াল্লা মাঠে আনতে পারছিলেন, লানছিলেন? ওখানে মায়া লাগে আপনাদের তো স্বার্থকুর, আপনাদের তো স্বার্থবাদী, স্বার্থের জন্য সব কিছু করতে পারেন। আপনারা এগুলো ভুলে গিয়েন। কেন ভুলি যান? আমরা সব দেখি। তার যে ভুলে গেছে, কিন্তু তার যে ভুলে না জানি না, কিন্তু আপনারা ভুলে গেছেন। আপনারা মায়া খাচ্ছিলেন, চোখের পানি ফেলেছিলেন, ভুলে গেছেন, আমরা দেখি নাই। হ্যাঁ, যেহেতু বাইরই আপনারা, এটার জন্য আপনারা মায়া লাগে, ওই দেশের দালালের জন্য মায়া লাগে। হ্যাঁ, এখন তো আপনারা দালালিয়া গেছেন, আপনারা এখন দালাল, ওই দেশের দালাল, এগুলার দালাল। আপনারাও থাকতে পারবেন না, আপনারা মায়া লাগে। দেশের জনগণের জন্য মায়া লাগে না? দেশের জন্য মায়া লাগে না? ওই তারার জন্য মায়া লাগে, ওই দেশের দালালি, দিল্লির জন্য মায়া লাগে, ওই দেশের দালালি গোটার জন্য মায়া লাগে। এই দেশের দালাল থাকতে পারবেন না। হুড়ি দেন, যেখানে পাবেন ওই দেশের দালাল, যেখানে পাবে এখানে শেষ করে দেন। আমাদের দেশে কোনো দালাল থাকতে পারবে না। দেশকে ভালোবাসি, জনগণকে ভালোবাসি, জনগণের পাশে থাকবেন। কেন রে? আপনারা কীভাবে নেতা? আপনার ভুলে যান। হ্যাঁ, ঘুমাইতে পারেন নাই। আপনি ঘুমাইতে পারছেন, আপনার দল করে না, তারা ঘুমাইতে পারে নাই। এটা মনে রাখবেন। আপনি ঘুমাইতে পারছিলেন, কিন্তু আপনার দল যেগুলো করছে, সাধারণ পাবলিক, তারা ঘুমাইতে পারবে নাই। আপনার শান্তিভাবে ঘুমাইছে। আপনার কেন মায়া লাগবে না? আপনাদের দইয়া লাগবে? আপনাদের টাকা বাঁচিলেন, টাকা দিয়ে ব্যবসা হয়েছেন, এগুলারে চিনিলন। এর নেতাগুলারে যদি এগুলারে ভোট দেন, দেশ তো শেষ, আপনারা নিজেও শেষ। মনে রাখবেন। 16 বছর কাতে ছিলেন, এখন বাহির হয়েছেন, শান্তিতে সব কিছু বলেন, অনেক কথা বলেন, টুপিয়ে দেন। আল্লাহ হাফেজ।